বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি সৌদি আরবের তাবুক অঞ্চলের সুন্দর শহর দুবার সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর একটি নর্থ কার্নিশে। লোহিত সাগরের নীল জলরাশি, সুসজ্জিত পার্ক, সারি সারি পাম গাছ, মনোমুগ্ধকর হাঁটার পথ আর অপূর্ব সূর্যাস্ত, সব মিলিয়ে এটি যেন প্রকৃতি আর আধুনিকতার এক অনন্য মিলনস্থল। আমার যাত্রাটি শুরু হয় আমার বর্তমান ক্যাম্প ডেল্টা 1 থেকে। আমার ক্যাম্প থেকে দুবার নর্থ কার্নিশের দূরত্ব মাত্র 10 কিলোমিটার। সেখানে যেতে ট্যাক্সি ভাড়া লাগে প্রায় 20 রিয়াল। তবে এই যাত্রাটা আমার কাছে সবসময় উপভোগ্য, কারণ কার্নিশে যেতে পুরো দুবাই শহরের মধ্য দিয়ে যেতে হয়। পথ জুড়ে শহরের সৌন্দর্য, পরিচ্ছন্ন রাস্তা এবং চারপাশের পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য ভ্রমণের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। দুবাই নর্থ কার্নিশের কাছে আসতেই দূর থেকে চোখে পড়ে নীল ও সাদা রঙের দৃষ্টিনন্দন এই বিশাল গেট। আরবি স্থাপত্য শৈলী এবং আধুনিক নকশার সমন্বয়ে তৈরি এই প্রবেশদ্বার যেন দর্শনার্থীদের স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে আছে। প্রথমবার এখানে এলে গেটটি দেখেই বোঝা যায় এটি যেন শুধুমাত্র একটি সাধারণ পার্ক নয়, বরং দুবাই শহরের গর্বের একটি স্থান। আসসালামু আলাইকুম, আমি মুফাসেল, সৌদি আরব প্রবাসী বাংলাদেশি। আমার একটি ইউটিউব চ্যানেল আছে লোকাল প্রবাসী, সেখানে আমি ব্লগ ভিডিও বানাতে পছন্দ করি। আমি রিসেন্টলি আমি যে শহরে থাকি দুবাই শহর, সেই শহর নিয়ে একটি ভিডিও সিরিজ শুরু করছি। সেই সিরিজের আজকে হচ্ছে এটা দ্বিতীয় নাম্বার ভিডিও। আর এই ভিডিওটি মূলত করতেছি হচ্ছে দুবার যে পূর্ব দিকের শহর দুবার নর্থ কর্নিশ, সেই শহরটা নিয়ে বা সেই বিচটা নিয়ে, যেখানে আপনারা দেখতে পারবেন দুবার নর্থ যে কর্নিশ সেটার ভিউ এবং সৌন্দর্য কীরকম। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন। আমি এখন যেখানে আছি সেটা আমাদের ক্যাম্প থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। আর এখানে আসতে হলে আপনার প্রাইভেট গাড়ি আসতে হয়। এখানে আমাদের ক্যাম্প থেকে কোনো গাড়ি দেওয়া হয় না। তো একটা জিনিস খেয়াল করলাম যে আমরা যারা দুবার পশ্চিম দিকে থাকি, তারা এই পূর্ব পাশে সৌন্দর্য কথা জানি না, জানলে ওই দিকে আসি না। আর যারা এই পূর্ব পাশে থাকে তারা কিন্তু পশ্চিম পাশের কথা আর কি জানে না, বা জানলেও তারা ওই দিকে যায় না। তার মানে আমি প্রথম ভিডিওটা যেখানে বানাইছিলাম সেটা হচ্ছে দুবার জিরো পয়েন্ট, মানে এই দুবার এই জিরো পয়েন্টটাই কিন্তু দুইটা শহরকে ভাগ করে দিয়েছে। মানে এই দুইটা শহরই কিন্তু একটা আরেকটাকে ছাড়া আলাদা আলাদাভাবে চলতে পারে। প্রবেশদ্বার পার হয়ে সামনে এগিয়ে গেলেই দেখা মেলে লোহিত সাগরের নীল জলরাশি। নর্থ কর্নিশের বিচ এলাকাটি খুবই পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সংরক্ষিত। এখানে বসার জন্য তৈরি করা হয়েছে করের ছাউনিযুক্ত শেড, যেখানে বসে ঘন্টার পর ঘন্টা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায়। তবে নিরাপত্তার স্বার্থে কিছু এলাকায় সাঁতার কাটা নিষিদ্ধ করা হয়েছে। সমুদ্রকে কাছ থেকে উপভোগ করার জন্য এটি একটি আদর্শ স্থান। এখন আমার পিছিয়ে আপনারা যে স্তম্ভটি দেখতে পারতেছেন, এটা আমি প্রথমে ভাবছিলাম হয়তো মন্দির, আর এটার মধ্যে মূর্তি রাখার একটা জায়গাও আছে, কিন্তু আসলে এটা মন্দির কিনা আমি শিওর না, কারণ এটা নির্মাণের পরে এটাতে কোনো নেম প্লেট নাই যা দেখে আমি বুঝতে পারবো যে এটা আসলে মন্দির। তো আপনারা যদি ভিডিওটা দেখে বুঝতে পারেন এটা মন্দির নাকি অন্য কিছু, তাহলে আমাকে জানাবেন। দূর থেকে দেখলে মনে হয় যেন
ইতিহাসের কোনো দরজা আজও দাঁড়িয়ে আছে অতীতের সাক্ষী হয়ে। এই জায়গাটিতে পর্যটকদের ভিড় সবসময় একটু বেশিই থাকে। বিশেষ করে ফটোগ্রাফি প্রেমীদের জন্য এটি একটি অসাধারণ লোকেশন। কি মনে হচ্ছে আমার পিছনে একটা সুইমিং পুল? না, এটা ভাই সুইমিং পুল না, এটা লোহিত সাগর। আর এই লোহিত সাগরের পানি ভাই এতটাই স্বচ্ছ। আর এই এত স্বচ্ছ হওয়ার কারণ হচ্ছে এই লোহিত সাগরে আশেপাশে কোনো আপনার নদী বা উপনদী আসা এটার পানি লোহিত সাগরে পড়ে না, এই জন্য এটার পানি সবসময় পরিষ্কার থাকে, এই জন্য এত স্বচ্ছ। আর যে নীল দেখাচ্ছে নিচে সুইমিং পুলের মতন, এটার কারণ হচ্ছে আপনার এটা হচ্ছে প্রবাল পাথরের একটি সমুদ্র। এর যে সমুদ্রের বীচ আছে পুরা বীচে কিন্তু এই প্রবাল পাথরে বিস্তৃত। এই প্রবাল পাথরের জন্য কিন্তু পানি এত নীল লাগছে বা সবুজ লাগছে। স্মৃতিস্তম্ভের পাশ থেকে শুরু হয়েছে বিশাল পার্ক এলাকা। পরিচ্ছন্ন পথ, সবুজ গাছ এবং সুন্দর ল্যান্ডস্কেপিং পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছে। এখানে প্রতিদিন বিকালে অসংখ্য পরিবার তাদের শিশুদের নিয়ে ঘুরতে আসে। দৌড়ানো, হাঁটাহাঁটি কিংবা শুধুমাত্র প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর জন্য এই জায়গাটি অত্যন্ত জনপ্রিয়। আপনাদের জানার জন্য একটা জিনিস আপনাদেরকে বলি, আমাদের বাংলাদেশে যে সমুদ্র কিনারা আছে তাটাকে আমরা সমুদ্র সৈকত বলে জানি। আর এখানে এটার সমুদ্রের কিনারাকে মানে সি কার্নিশ বলা হয়। আর এর কারণ হলো মানে সৌদি আরবের যে সমুদ্র কিনারাগুলো আছে সেইগুলোকে সরকার বিভিন্ন পার্কের মতন করে তৈরি করে, যেখানে আপনি ঘুরতে পারবেন, শারীরিক ব্যায়াম চর্চা করতে পারবেন এবং খেলাধুলা করতে পারবেন, যেরকম ফুটবল, তারপরে টেনিস, বাস্কেটবল, আরও নানান খেলা আপনি খেলতে পারবেন। কিন্তু এই জন্য এই জিনিসটা পুরাটা একটা ইকো পার্ক সিস্টেমের মতন করে সমুদ্রের মধ্যে, মানে আপনি সমুদ্র দেখার পাশাপাশি সময় কাটানোর জন্য অনেক কিছু কিন্তু পাবেন। কিন্তু আর বাংলাদেশের দিকে তাকান, ওইখানে আপনি সময় কাটানোর জন্য কোনো কিছু না পেলেও বা হাট বাজার করার জন্য কিন্তু সুব্যবস্থা করা আছে। এবার আমরা পৌঁছে গেলাম নর্থ কার্নিশের সবচেয়ে পরিচিত ল্যান্ডমার্কগুলোর একটির কাছে। ছোট্ট লাইট হাউস আকৃতির এই টাওয়ারটি কার্নিশের সৌন্দর্যকে অন্য মাত্রা দিয়েছে। যদিও এটি কোনো কার্যকারী বাতিঘর নয়, তবুও এটি পুরো এলাকার একটি প্রতীক স্থাপনা। লাইট হাউস পেরিয়ে সামনে এগোলেই দেখা যায় সারি সারি পাম গাছ। এই অংশটুকু যেন দুবা শহরের পরিচয় বহন করে। শৃঙ্খলভাবে সাজানো পাম গাছগুলো রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এক অসাধারণ দৃশ্য তৈরি করেছে। হালকা বাতাসে যখন পাম গাছের পাতাগুলো দুলতে থাকে তখন পুরো পরিবেশটা আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। ভাই এই জায়গাটা কফি শপ না ভাই, জায়গাটা পুরোটা এত সুন্দর, মানে চার কাছে এরকম পাম গাছ আর এক পাশে নারিকেল গাছ আর একটা অত সুন্দর কফি শপ, আর পাশে আছে ভাই একটি জবা ফুলের বাগান। মানে সৌদি আরবের এই একমাত্র ফুল যেটা আমার পরিচিত। সব কিছু মিলিয়ে এই পরিবেশটা আমি মানে এত ফিল করতেছি, এত বেশি অনুভব করতেছি যে এখান থেকে যাওয়ার আর মন চাইছে না আমার। পাম গাছের সারি পেরিয়ে চোখে পড়বে রঙিন ফুলে ভরা গাছপালা। লাল, গোলাপি, সাদা এবং বেগুনি রঙের ফুলগুলো পুরো কার্নিশকে রঙিন করে তুলেছে। মরুভূমির দেশে এমন প্রাণবন্ত ফুলের উপস্থিতি সত্যি বিস্ময়কর। এখানে দাঁড়ালে মনে হয় প্রকৃতি তার সমস্ত রং ঢেলে দিয়েছে এই কার্নিশের উপর। কার্নিশের পাশেই রয়েছে
সুন্দর কিছু হোটেল এবং আবাসিক ভবন। সমুদ্রের এত কাছাকাছি অবস্থানের কারণে এই এলাকাটি দুবার অন্যতম আকর্ষণীয় আবাসিক অঞ্চল। আধুনিক নকশা এবং সমুদ্র পাড়ের পরিবেশ মিলিয়ে এখানে বসবাস করা সত্যিই একটি বিশেষ অভিজ্ঞতা। নর্থ কার্নিশের অন্যতম সৌন্দর্য হলো এর দীর্ঘ পরিচ্ছন্ন ওয়াকওয়ে। সমুদ্রের সমান্তরালে তৈরি এই পথ ধরে হাঁটতে হাঁটতে পুরো কার্নিশ ঘুরে দেখা যায়। সকাল এবং বিকেলে অসংখ্য মানুষ এখানে জগিং ও হাঁটাহাঁটি করেন। একদিকে সমুদ্র, অন্যদিকে পাম গাছ আর ফুলের বাগান, সব মিলিয়ে এই ওয়াকওয়ে যেন একটি জীবন্ত পোস্টকার্ড। তো আমরা দেখতে দেখতে দুবার যে পূর্ব দিকের কর্নিশ বা পার্ক আছে লোহিত সাগরের পাড়ে, সেইটার শেষ প্রান্তে চলে আসছি। মানে দুবার যে জিরো পয়েন্ট, সেই জিরো পয়েন্টের খুব কাছাকাছি চলে আসছি। আর এখান থেকে আপনার উত্তর দিকে বা পশ্চিম দিকে যেটা দুবার পার্ক আছে, সেটা কিন্তু এখান থেকে স্পষ্ট দেখা যায়। তো একটা জিনিস হচ্ছে, দুবার এই আপনার যে পূর্ব পাশে যে কার্নিশ বা এর যে সৌন্দর্য, এই সৌন্দর্যের কাছে পশ্চিম পাশ আসলে কিছুই নয়। কিন্তু একটা জিনিস পশ্চিম পাশে সবচেয়ে বেশি সুন্দর, সেটা হচ্ছে মানে সূর্য অস্ত। সূর্য অস্ত দুবার যে পশ্চিম কার্নিশ, সেখান থেকে এত সুন্দর দেখা যায়। মানে এটার সাথে ভাই পৃথিবীর অন্য কোনো সূর্য অস্তের সৌন্দর্য তুলনা করলে ভাই হবে না। আর আমি তুলনা করতে চাই না, যেহেতু দুবা আমার স্বপ্নের শহর। এখানকার সবকিছু ভাই আমার ভালো লাগে। ধীরে ধীরে আমাদের ভ্রমণ শেষের পথে। এখন আমরা দাঁড়িয়ে আছি লোহিত সাগরের তীরে। পশ্চিম আকাশে সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে। সোনালি আলো সমুদ্রের পানির উপর ছড়িয়ে পড়েছে। চারদিকে এক অপার্থিব শান্তি। ঢেউগুলি যেন ধীরে ধীরে তীর ছুঁয়ে বিদায় জানাচ্ছে। আর আকাশের লাল, কমলা ও সোনালি রঙের এক অসাধারণ ক্যানভাস তৈরি হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতির সবচেয়ে সুন্দর শিল্পকর্মগুলোর একটি দেখছি। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি দুবার শহরের পূর্ব প্রান্তে যে দুবা কার্নিশ বা পার্ক আছে, সেই পার্কের একবারে শেষ প্রান্তে। আর এখানে আমি দাঁড়িয়ে থেকে লোহিত সাগরের সূর্য অস্ত দেখছি। মনে হচ্ছে সূর্যটা ফিলিস্তিনের দিকে ভাই ডুবে যাচ্ছে। আসলে ভাই ফিলিস্তিনের কথা মনে হলে সব কিছুই ডুবে যায়। তাদেরকে আসলে কেউ মনে রাখে না, কেউ তাদের খবর নেয় না।